আজকে আমরা বেরিয়ে গেছি আসাম গুয়াহাটি আর্মিদের নিয়ে আসার জন্য 110টা গাড়ি মিলে, এবং এতগুলো গাড়িতে কতটা আর্মি জওয়ানকে নিয়ে আসবো, আর আসাম গুয়াহাটি কোন জায়গাতে আমার ডিউটি পড়েছে এবং এতগুলো আর্মি জওয়ানগুলোকে কেন নিয়ে আসি সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো সকাল টাইমে বেরিয়ে গেছি মালদা পুলিশ লাইন যাওয়ার জন্য, এবং গৌড় রোড দিয়ে এসে পুলিশ লাইন না ঢুকে আমরা এই স্ট্যান্ডে আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। তারপর চাটা খেয়ে আমরা বেরিয়ে চলে এলাম পুলিশ লাইন। আর দেখতে পাচ্ছ সমস্ত গাড়ি এখানে লেগে আছে, আর আমি গাড়ির মধ্যে বসে গেলাম। আর একটা ভালো বিষয় হচ্ছে কি, আমরা যতটা মোথাবাড়ি থেকে গাড়িগুলো যাচ্ছি সব গাড়িতে কিন্তু দুটা করে ড্রাইভার দিয়েছে আসাম গুয়াহাটি যাওয়ার জন্য। এবং আমরা পুলিশ লাইন থেকে বেরিয়ে চলে এলাম NH-12 এর কাছে, যেখানে আমাদেরকে অফিসার ডেকেছে। এখানে সমস্ত গাড়ি জোগাড় হবে, তারপরে অফিসারকে বসিয়ে আমরা চলে এলাম চা খাওয়ার জন্য। আর এই দেখতে পাচ্ছ এই চায়ের দোকানে আমরা গাড়িটা লাগিয়ে চা খেতে লেগে গেলাম। আর চা খেয়ে আবার চলে এলাম NH-12 এর কাছে। আর এখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলো গাড়ি চলে এসেছে, এবং অনেকক্ষণ ওয়েট করার পর দেখা হয়ে গেল গৌসলদার সঙ্গে। আর এই জার্নিতে গৌসলদাও থাকছে আমাদের সঙ্গে। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটাও কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছে, কারণ কোথাও যদি আসামে যদি রাস্তাঘাট যদি খারাপ থাকলো তাহলে এ ঠিক করে দিবে তাড়াতাড়ি করে। আর আমরা সকাল থেকে কিছু খাইনি, ওটার জন্য চলে যাবো এখন টিফিন করার জন্য গৌসলদার গাড়িতে বসে। দেখতে পাচ্ছ এখন বসে গেলাম। তারপরে আমরা পুরীর দোকানে এসে পুরিগুলো খেয়ে টেয়ে এখান থেকে বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে আবার সেম জায়গাতে, কারণ কি তাড়াতাড়ি করে গাড়িগুলো ছাড়বে এবার। এবং স্টেট বাস আসার পর গৌসলদা কি বলছে তোমরা শোনো। উঠো 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 উঠো, ফটাফট উঠো না। আর অনেকক্ষণ ইন্তজার করার পর এখন বেজে গেছে প্রায় 12:30, আর দুপুর টাইমে লাঞ্চ করার টাইম হয়ে গেছে। ওটার জন্য চলে যাব হোটেল। খাওয়া দাওয়া কমপ্লিটের পরে 1টার সময় আমরা গাড়ি ছেড়ে দিলাম একবারে আসাম গুয়াহাটি যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ যে আমি ড্রাইভ করতে লেগে গেছি। অনেকটা জার্নি করার পর আমরা ঢুকে গেলাম শিলিগুড়ি। সেই ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্যারিজটা খুব ভাইরাল ব্যারিজ আছে, এবং শিলিগুড়ি যেতে এই ব্যারিজটা পড়ে গেলাম। আর দেখতে পাচ্ছ এই ব্যারিজটার ভিউটা কিরকম আছে, জাস্ট লাইক এ ওয়াসাম। আর আজকের এই ব্লগটা সবাই দেখবা লাস্ট পর্যন্ত, যারা বাইকে বা গাড়িতে ভাবছো দার্জিলিং বা আসাম টাসাম যাওয়ার জন্য, তাহলে আমার এই ব্লগটা দেখে নিলে রাস্তার কোনোদিনও ভুল হবে না। তারপরে আমরা শিলিগুড়ি যাওয়ার রাস্তাতে প্রথম টুল ট্যাক্স পেয়ে গেলাম। আর দেখতে পাচ্ছ এই টুল ট্যাক্সটা ওপেন নেই, আর আমাদের জন্য সব সময় ফ্রি থাকে টুল ট্যাক্স, কারণ আমরা পুলিশ ডিউটি করছি, ওটার জন্য আমাদের টুল ট্যাক্স কাটছে না। ঢুকে গেলাম আমরা ডালখোলা। আর দেখতে পাচ্ছ ডালখোলা সিটির মধ্যে দিয়ে আমরা গাড়ি ক্রস করে চলে যাচ্ছি একে একে করে। সিটি ক্রস করার পর আবার ধরে নিলাম আমরা শিলিগুড়ির রাস্তা বাইপাস। এখান থেকে নিয়ে বাগডোগরা এয়ারপোর্ট হচ্ছে 117 কিলোমিটার, এবং কৃষ্ণগঞ্জ হচ্ছে 27 কিলোমিটার। এবং তোমাদের অনেকজনের মনে কোশ্চিন থাকবে কি তুমি একা কেন গাড়ি নিয়ে যাচ্ছ, আর গাড়িগুলো কোথায় আছে? কারণ সেই গাড়িগুলো আগিয়ে গেছে, আমি গাড়ি ছাড়তে লেট করে দিয়েছিলাম মালদা টাউন থেকে, ওটার জন্য আমি পিছিয়ে গেছি। এবং আমরা কৃষ্ণগঞ্জ সিটি ক্রস করছি। আর দেখতে পাচ্ছ ওই সাইডে কিন্তু আই লাভ কৃষ্ণগঞ্জ লেখা ছিল, আর তার ফ্লাইওভার দিয়ে আমরা সেই স্টেশনটা দেখে নিব কৃষ্ণগঞ্জের। আর দেখতে পাচ্ছ জাস্ট লাইক এ ওয়াসাম লাগছে ভিউ গুলো। আর আজকের মতন এতটা আপডেট দিলাম, আবার দেখাবো কালকে। আমরা কালকে দেখাবো শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি হয়ে আলিপুরদুয়ার গিয়ে আমরা কিভাবে আসাম গুয়াহাটি ঢুকলাম এবং রাত কিভাবে কাটালাম, সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। সঙ্গে দেখা হচ্ছে নেক্সট পার্টে।